কি ওরে আল্লাহ, কি হলো খাইনি? ছোট ছোট তো পিছে পিছে এ বাবা রে, তুই এখন তো দেখছিলি না? তো দেখি আবার খোঁজ দিলি কেমন, তুই বলো। ইরে আল্লাহ, এই জায়গাটা বাসা ওই মা। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। তো আজকে হচ্ছিল আমি সকাল 8:47 বাজে, এখন যাইতেছি হচ্ছিল ফরিদপুর পরীক্ষা দিতে। তো চলেন আপনাদেরকেও সাথে করে নিয়ে যাই এবং কি কি এক্সপিরিয়েন্স করি সেগুলো আপনাদেরকে দেখাবো। এটা ছিল আমাদের গ্রামের মানে নতুন একটা স্কুল হয়েছে, ক্যাডেট প্রি ক্যাডেট স্কুল। তো চলে আসলাম রাস্তায়, গাড়িতে উঠে পড়ছি। অলরেডি বাসে উঠে পড়ছি, তবে একটা সমস্যা হলো কি যে 1 মিনিটের সময়ের জন্য আর কি একটা বাস মিস করলাম। তো এই বাসটা হচ্ছিল 15 মিনিট পর ছাড়বে। তো 9টার সময় যে বাসটা ছিল মাত্রই বের হয়ে গেল, বাট এটা দৌড়ায় ধরতে গেলে আরও বেশি প্যারা হয়ে যাবে, যার কারণে আর অতটা করলাম না। 9:15-তে যে বাসটা যাবে সেটাই যাওয়া যাক। এখানে টানা 2.5 ঘন্টা জার্নি করার পর কলেজে এসে উপস্থিত হলাম। আর এরপর হলো ক্লাসে যে পরীক্ষা অ্যাটেন্ড করলাম। এখান থেকে বের হয়ে কলেজের আশেপাশের কিছু ভিউ, যেগুলো দেখতে খুবই চমৎকার লাগতেছিল উপর থেকে। আর এটা কলেজের হলের সাইডে একটা পুকুর, আর এইখান থেকে আমি কিছু ভিউ নিতেছিলাম। তো অনেকে জিজ্ঞাসা করতে পারেন যে আমি কোন ডিপার্টমেন্টে পড়াশোনা করতেছি এখন। আমার ডিপার্টমেন্ট হলো ভূগোল ও পরিবেশ। আর এই অনেকে জিজ্ঞাসা করতে পারেন যে কোন কলেজ, এটা হচ্ছিলো রাজেন্দ্র কলেজ ফরিদপুর। তো আমি আশেপাশে ভিউ নিতেছিলাম। আর এখানে যারা থাকে তারা খুবই ভাগ্যবান, খুবই সুন্দর একটা পুকুর। আর এখানে তারা গোসল করতেছিল, অনেকেই দেখতেছিলাম। এখান থেকে ডিপার্টমেন্টের কিছু শট নিলাম এবং নিচে নামতেছিলাম। মূলত আমি যখন শট নিতেছিলাম তখন কেউ ছিল না আর কি। এখান থেকে আমি বাইরে চলে আসলাম আর বাজারের দিকে যাইতেছিলাম। বাজার থেকে যাওয়ার সময় এটা হচ্ছিল অম্বিকা মেমোরিয়াল হল আর কি। এখান থেকে পরে আবার সামনে আগে মাঠে কিনলাম এবং অন্যান্য আরও কিছু কিনেছিলাম যা ভুলে গেছি। এবং এখন বাস স্ট্যান্ড দিকে বাড়ি যাওয়ার পথে এটা বাসে উঠলাম, বাসের থেকে ভিডিও শট নিলাম। এবং এটা প্রায় অর্ধেক পথ আসার পরে যখন যাত্রা বিরতি দিল তখন শট নিলাম। এবং অনেকটা পথ আগায় আসার পর থেকে এটা অনেকেই চিনবেন যারা এলাকা আছেন। রঘুদিয়া বা এরকম একটা এলাকা বলছি কিনা দেখি না আসলে মনে নেই। তো এটা আমাদের বসতপুরের কাছাকাছি নতুন যে রেল স্টেশন বা রেল লাইনটা হয়েছে এটা সেটা জয়বাংলা থেকে সামনে আগে আসলে তারপরে দেখা যায় খুবই চমৎকার। এবং এটা বর্তমানে একটা ট্যুরিস্ট স্পট হিসেবে পরিচিত হয়ে গেছে, অনেকে এখানে বিকেলে ঘুরতে আসে। তো এখানে ভিডিও নিতেছিলাম এবং পরবর্তীতে যে শটটা এখন দেখতেছেন এটা ফরিদপুরের শেষ এবং গোপালগঞ্জ জেলার শুরু, যে চণ্ডীবতী স্থান সেই থেকে সামনে দেখতে পাবেন যে আমাদের গোপালগঞ্জ জেলার গেটটা, ঠিক আছে? ওই সামনে দেখা যাচ্ছে, ওইখানে লেখা আছে স্বাগতম গোপালগঞ্জ জেলা। তো এখান থেকেও একটা শট নেওয়ার পর আমরা সামনে চলে গেলাম কলেজ মোড়। ওখান থেকে পরে নেমে লাস্ট যখন আমরা আসতেছিলাম ভ্যানে করে, তো সেটা শট নেওয়া হয়নি। এবং বাড়িতে আসার পর এই বাসার কাছাকাছি আইসা এই ভিডিওগুলো নিলাম। আর এখান থেকে নিজের কিছু ভিডিও নেওয়ার চেষ্টা করতেছিলাম আর কি, কেমন দেখা যাচ্ছে। প্রথম ভিডিও যেহেতু, এটা ফার্স্ট ব্লগ। মেনলি আসলাম ঘাসের বইতে ঘাস কাটতে। তো দেখাচ্ছি এই যে ঘাসের বই, মার বই ঘাস কাটতেছে। আর এই জায়গাটা দুঃখজনক ঘটনা আছে, সেটা হলো কি গত 2 দিন আগে আব্বু একা একা ঘাস কাটতে আসছিল এই জায়গা মূলত এই জায়গাটা একটা বল্লা, গ্রাম অঞ্চলে বলে হলুদ প্রকৃতির যে মৌমাছি টাইপের যে পোকাগুলো থাকে ওইগুলো গ্রাম অঞ্চলে বল্লা বলে। বল্লা আব্বুরে ছোটে আর হাতে একটা কামড় দেয়, ফুল ফুটে দেয় আর কি। তো সেই বাসাটা সেই বাসাটা যেইটা, এই বাসাটার মধ্যে বল্লা ছিল। তো এইখানে যারা এই যে ঘাস কাটছে মনে হয় তারা এই বাসাটা ভেঙে ফেলাইছে।
এই কারণে পোকা নাই। দুঃখজনক ঘটনাটা এইটাই যে এই ঘাস কাটতে সাবুর ঠোঁটে বল্লার কামড় খেয়েছিল আর খুবই যন্ত্রণাদায়ক ছিল। আর এদিকে ঘাস কাটতেছি, জায়গাটা খুবই সুন্দর। আর আজকে যে পরিমাণ গরম পড়ছে খুব বাজে অবস্থা। আর এদিকে আমাদের আসলে এখন পাটের সিজন চলতেছে। এখন হঠাৎ করেই ম্যাগ হয়ে গেছে, হয়তো বা বৃষ্টি নামতে পারে, আবার নাও নামতে পারে, কারণ বলা যায় না। আল্লাহ কি হলো খাইনি সরষা বাপ তো পিছে পিছে বাবা রে, তুই এখন তো দেখছিলি না, দেখি আবার খোঁজ দিলি কেমন তুই বলো। জানি যে সেদিন আব্বু কামড় খাইছে। ওরে বাবা রে বাবা, ওই যা দরকার নেই, ওই যে করে কাটছি সেই করে কাইটা নিয়ে দৌড়তে চলে। মেনলি কাহিনী জায়গা কি হলো আপনাকে একটু খুলে কই। আমি মাত্রই হলো একটা শট নিয়ে আবার একটা শট নেওয়ার জন্য ক্যামেরা অন করলাম, আর মারও বসছিল যা ঘাস কাটতেছিল, কিন্তু ও জানতো যে ওই জায়গা বল্লার বা সার একটা আছে, যেটা একটু আগে দেখালাম যে আব্বুরে কামড় দিছিল যে বল্লাগুলো, ওইগুলা ওই জায়গায় রয়েছে। ও হেও তারপরে ঘাস কাটতে গেছে, জোরে টান দিছে আর পোকাগুলো খুব দ্রুত বাইরে এসে, এই কারণে হলো দৌড় দিছে। আমি হঠাৎ করে ঠিক পাইনি, দৌড় দেওয়া দেখে পরে দেখি বল্লা পিছন দিয়ে উঠতে। এই কামড় দিলে খুব মানে উল্পোটাইলে খুবই বিষ মানে মারাত্মক ব্যথা অনুভব হয়, সেইগুলো হঠাৎ করে বেরিয়েছে। আল্লাহ বাঁচাইছে যে কামড়টা ওর দেয় নাই, ঠিক আছে, ওরে খাইছে রে। কি আল্লাহ এই জায়গাটা বাসা ওরে মা, ওরে মা কারণ তো নি অনেকগুলো বাসা। হ্যাঁ আমার ঠিক হয়নি, তুই কে বলি যা কাটপা গেলি কে বলে দিস নি। ওরে আল্লাহ এই জায়গাটা বাসা, এই যে কামড় একবার দিয়ে বসলি, একটা কামড় দেওয়ার জন্য বেরেলেই সবগুলো বেরেবি। এইগুলোর চাইতে হলো বেমরুল যেগুলো ওইগুলোর বিষ বেশি, তবে এগুলো বিষ কম না। অনেকগুলো কামড় একসাথে দিলে মানুষ মারা যাওয়ার সম্ভাবনা। তা আমি মূলত হলো ক্যামেরা অন করছিলাম, এই যে দেখাইছি এই যে বল্লাগুলো ছিল এগুলো লাব্বুরে কামড় দিচ্ছে। লাব্বু ঠিক পায় নাই, সে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাটতেছিল আর কাছাকাছি যে কাটতেছিল, তো এই কারণে কামড় দিছে। তার কাটা দরকার নাই, আপাতত 2 বের কামড়ের হাতে পাচ্ছি। পরবর্তীতে যদি আব্বু আর সাব্বুরে সাবধান করে দিতে হবে, যদি ফল গাছ আছে এই ফল গাছগুলো ছিল ফল ধরে আছে এগুলো দেখানোর জন্য, কিন্তু যে মারাত্মক একটা ঘটনা ঘটে গেলো, আল্লাহ বাঁচাইছে যে কামড় টামড় দেয় নাই। তারপরে একটু দেখাই আপনাদের যে কি কি আছে। যেমন ধরেন এই যে দূরে একটা কলা দেখা যাইতেছে, এটা হচ্ছিলো আমাদের দেশি গ্রাম অঞ্চলে বলে হচ্ছিলো রুম্বি কলা, কিন্তু অনেকে দেশি কলা বা বাংলা কলা নামে চেনে। মানে একেবারে পরিপক্ক হয়ে আছে, ঠিক আছে, পাকার আগ মুহূর্ত, বতি হয়ে গেছে, গ্রাম অঞ্চল যেটা বলে বতি হয়ে আছে। আর অনেকগুলোই কলা গাছ আছে, তার মধ্যে দেখা যাইতেছে এই জায়গায় কলাটাই বেশি বতি হয়ে আছে। আর আরেকটা জিনিস দেখছি, এই দূরে খুব বড় সাইজের লেবু, দেখি কমলা লেবু নাকি লেবু আমি ঠিক পাইতেছি না, তবে একটু সামনে আগে যায় দেখাই। ও এটা লেবুই, কমলা লেবু না, আমি দূর থেকে দেখাই। এদিকে যে অবস্থা যাইতে বলে লাগতেছে কিছুদিন থাকে। এই যে ফলটা দেখা যাচ্ছে এটা দূর থেকে মনে হইতেছিল যে কমলা লেবু, না এটা আসলে লেবু, একটু বড় জাতের লেবু। না থাক, যাওয়ার দরকার নেই। এদিকে অনেক আম গাছ, লেবু গাছ, খেজুর গাছ, কলা গাছ সবকিছুই আছে। এই যে পেয়ারা হয়ে আছে, এই পেয়ারাগুলো মানুষ খুবই কমই খায়। পাখি দেখে ফেলাইতেছে, অনেক ধরনের পাখি এগুলো উড়ে যাইতেছে এদিক দিয়ে। পেয়ারা গাছে এই যে দেখেন পাখি দেখে ফেলাইছে, এই যে পাখি দেখে ফেলাইছে। আচ্ছা যাই হোক, আমাদের ঘাস কাটা হয়ে গেছে, ভাবছিলাম আর একটু ঘাস কাটবো। ও আর একটা ইন্টারেস্টিং জিনিস দেখছি, চলেন আপনাদেরকেও দেখাই। খুবই চমৎকার একটা জিনিস দেখলাম, এই দেখেন, আসতেছি। এই দেখেন, এটা কি মনে হইতেছে মাটির কেউ মানুষ বানায় রাখছে, আসলে কিন্তু না, এটা হচ্ছে হলো উই পোকা আছে না, ওই পোকায় দেখেন কত বড় বানাইছে, কত বড় জিনিসটা বানাইছে। এই যে হচ্ছে ঘাস। যাই হোক, গোসল করতে যাই, চলেন দেখায় নিয়ে এসে আপনাদের কোথায় গোসল করি আমরা। আমাদের পুকুরটা হচ্ছে বেশ সুন্দর। এই যে হচ্ছে আমাদের পুকুর। গ্রাম অঞ্চল যেহেতু আমরা সবাই পুকুরে গোসল করি, আর পুকুরে গোসল করার মজাই অন্যরকম। পুকুরে এখন বর্ষাকাল যেহেতু, সেহেতু পানির কোনো স্বল্পতা নেই, অনেক পানি আছে, পানিও খুব পরিষ্কার। যদি কোনো সমস্যা নাই তাহলে দেখা যাচ্ছে এই ভিডিওটাই আমার এই চ্যানেলের প্রথম ব্লগ বা প্রথম ভিডিও হতে যাচ্ছে। তো চলে আসছি পুকুর পরে, দেখা যাচ্ছে আপনাদের। এই যে হচ্ছে হলো পুকুর। ফরিদপুর থেকে আসার পর ঘাস কাটতে গিয়েছিলাম, এটা তো আপনারা সবাই দেখলেন। তো ভিডিওটা এই পর্যন্তই শেষ করতেছি। আজকের এই ব্লগ ভিডিওটা কেমন লাগলো জানাবেন। আর এই পর্যন্তই, ওকে, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।